মুরগির কলিজা ও পাগুলো কেটে নেওয়া পাগুলো দেখুন একসাথে দিয়ে কিন্তু এই যে সব কিছু একসাথে আপনার কষানো হবে। বাহ, এই যে দেখুন কি ডাল দাদি এগুলি? খেসারি। এই যে দেখুন দাদি কিন্তু আপনার পাটা এই যে খেসারি ডাল আপনার ফেসে নিচ্ছে বড়া তৈরি করার জন্য। এই যে ইফতারিতে বড়া তৈরি করার জন্য দাদি দেখুন খেসারি ডাল সুন্দর করে একদম পাটায় ফেসে নিল। আর এই যে এদিকে আপনার এই যে মশলাগুলো একদম বেটে আপনার রেখে দিচ্ছে, একদম সবকিছু একদম বাটা শেষ। হ্যাঁ, আর এখন রান্না করা হবে। এই যে চুলায় আগুন ধরিয়ে দেওয়া হলো। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু গ্রামগঞ্জ ঘুরে ঘুরে এই রমজান উপলক্ষে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে গ্রাম বাংলার ইফতারি আইটেম। তার ব্যতিক্রম নয়, আজকেও কিন্তু আমরা চলে এসেছি আমাদের দাদির কাছে। দাদি আজ তার ফ্যামিলির জন্য তৈরি করছে মজার মজার ইফতারি আইটেম। দাদি, তাহলে আজকে কি তৈরি করতেছেন আপনি? বড়া ভাজবো, বিরিয়ানি করবো, বুট বিরিয়ানি। বড়া তৈরি করবেন, বুট বিরিয়ানি তৈরি করবেন, আর মাংস রান্না করবেন। প্রিয় ভিউয়ার্স, দাদি কিন্তু আজ বেশ মজার মজার রেসিপি আজকে ফ্যামিলির জন্য তৈরি করতেছে ইফতারি আইটেম। প্রিয় ভিউয়ার্স, তাহলে অবশ্যই আজকের ভিডিও দেখে আপনার মতামত জানিয়ে দিবেন যে গ্রাম বাংলার আমাদের এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। এই যে আপনার এগুলি মুরগির কলিজা। হ্যাঁ, এই যে দেখুন মুরগির কলিজাগুলো দাদি কিন্তু এখন গরম পানিতে সিদ্ধ দিয়ে দিল। কলিজা বিরান করবেন। বাহ, গরম পানি দিয়ে একবার পরিষ্কার করে নিচ্ছেন। হ্যাঁ দেখুন গরম পানি দিয়ে কিন্তু এই যে মুরগির কলিজাগুলো পরিষ্কার করে নিচ্ছে। দাদা আর দাদি দুইজন মানুষ, অল্প পরিমাণ মাংস হলেও আপনার একদিন চলে যায়। হ্যাঁ এই যে মুরগির পাও। হ্যাঁ মুরগির পাও কিন্তু আপনার প্রিয় ভিউয়ার্স, যারা মুরগির পাও রান্না করে খেতে চান তারা কিন্তু যেভাবে গরম পানিতে দিয়ে মুরগির পায়ে যে চামড়ি আছে এগুলো ছাড়িয়ে নিয়ে তারপর রান্না করতে হবে। হ্যাঁ
তাহলে এখন কি করতেছেন? বড়া বানাই। এখন বড়া তৈরি করবেন। এই যে প্রিয় ভিউয়ার্স, দাদি এখন বড়া তৈরি করবে। আর দেখুন দাদি কিন্তু ওই যে চুলা একদম লেপে মুছে একদম দপদপে চকচকে করে ফেলেছে। দাদি কিন্তু আপনাদের এখন খেসারি ডালের এই যে বড়া তৈরি করে দেখাবে, আর এর জন্যই চুলায় লড়া দিয়ে দিল। পেঁয়াজ বড়াই দেওয়ার জন্য চুরি ডুবো দেখতে ভালো হয়েছে। ওরা তোমার এই যে দেখুন আপনার কলিজাগুলো দাদি কিন্তু একদম ছোট ছোট করে কেটে নিচ্ছে। হ্যাঁ, সুন্দর করে ছোট ছোট করে কেটে নিচ্ছে। মুরগির কলিজা বিরিয়ানি। আরও এখান দেওয়া হবে আপনার এই যে মুরগির পা, এটাও কিন্তু আপনার ভালো করে দেখুন দাদি কিন্তু পরিষ্কার করে এই চামড়াগুলো ছাড়িয়ে নিচ্ছে। যেগুলো এগুলো খেয়েছিলাম এই যে দেখছো। এই যে প্রিয় ভিউয়ার্স, দেখুন দাদি কিন্তু আপনার এই যে মুরগির পাও একদম পরিষ্কার করে তার সাথে এই যে আপনার মুরগির কলিজা একসাথে কেটে বেছে এই যে আপনার বাটিতে রেখে দিচ্ছে। আর এগুলি দিয়ে কিন্তু আপনার একটা মজাদার বিরিয়ানি তৈরি করবে ইফতারির জন্য। এই যে আপনার মুরগির পাও আপনার কলিজা কাটার পর এই যে এখন কিন্তু দাদি পেঁয়াজগুলো দেখুন কেটে নিচ্ছে। সব কিছু কেটে বেছে গুছিয়ে নিয়ে কিন্তু আপনার ঝটপট ইফতারি তৈরি করা শুরু করবে। একদম বাড়ির আঙিনায় সব কিছু একদম দেখুন ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসে গেছে রান্না করার জন্য। এগুলো পরিষ্কার করতেছেন দাদি। হ্যাঁ, গরম পানি দিয়ে একবার আপনার পরিষ্কার করে নেওয়ার পর কিন্তু আবারও দেখুন পরিষ্কার করা হচ্ছে। বলে কি দিলেন? বাটা দশা কি কি বাটা দিলেন? হলুদ বসে গুঁড়া পেঁয়াজ জিরা বান্নাতি। বাহ, সব একসাথে দিয়ে দিলেন। হ্যাঁ, হ্যাঁ বড়া তৈরি করার জন্য।
এই যে এখন কিন্তু আপনার এই যে গরম লড়াতে তেল দিয়ে দেওয়া হচ্ছে, আর এই যে দিয়ে দেওয়া হচ্ছে আপনার বড়া তৈরি করে। দেখুন সুন্দর করে দলা বানিয়ে বানিয়ে কিন্তু এই যে তেলে দিয়ে দেওয়া হচ্ছে। এই যে দেখুন একদম উলট পালট করে দেওয়া হচ্ছে তেল, আর এই বড়াগুলো কিন্তু একদম মচমচে ভেজে নেওয়া হবে। এই যে দেখুন দাদি কিন্তু বড়াগুলো একদম মচমচে ভাজার জন্য বারবার তেল দিতেছে, যেন একদম বড়াগুলো মচমচে ভেজে নেওয়া হয়। এই যে ডাল ভাজি হয়ে গেল দাদি, হ্যাঁ। আর এই যে এখন দেখুন নামানো হচ্ছে। এখন ভাজি করা হবে দেখুন, আর এর জন্যই পেঁয়াজ কুচি, তার সাথে মরিচ কুচি আর কিছু পরিমাণে জিরা একসাথে দিয়ে দেওয়া হলো। এই যে দেখুন আর দিয়ে দেওয়া হলো সকল প্রকারের বাটা মশলা একসাথে। আপনার মশলাটাকে তেলের সাথে ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখুন এখানে দিয়ে দেওয়া হবে মাংস টুকরাগুলো। এই যে মশলাটাকে একদম দেখুন ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। আর এরপর এখানে দিয়ে দেওয়া হবে আপনার সেই মুরগির কলিজা ও পাগুলো, কেটে নেওয়া পাগুলো দেখুন একসাথে দিয়ে কিন্তু এই যে সব কিছু একসাথে আপনার কষানো হবে।
বাহ দেখুন একদম দাদি কিন্তু পেঁয়াজ পেঁয়াজ করে এই যে ভুনা তৈরি করতেছে দেখুন। চলে যাও পা দিয়ে মজাদার কিন্তু একটি ভুনা তরকারি তৈরি করতেছে। আর এখন দিয়ে দেওয়া হচ্ছে কিছু পরিমাণে পানি। আর দাদিকে এই যে আপনার জাল দিয়ে দিচ্ছে দাদা। এই যে দাদি দেখুন বুটগুলো একদম পরিষ্কার করে ধৌত করে নিচ্ছে। আর বুট দিয়ে আপনার বুট বিরিয়ানি করা হবে। হ্যাঁ, এই যে দেখুন প্রিয় ভিউয়ার্স, মাটির চুলায় রান্না করলে কিন্তু প্রচণ্ড ধোঁয়া হয় দেখুন। এরপরেও কিন্তু গ্রামগঞ্জের মহিলারা অনেক কষ্টে কিন্তু এই মাটির চুলায় রান্না বান্না করে থাকে। বিশেষ করে মাটির চুলায় রান্না করলে রান্নাটা কিন্তু একটু আপনার মজা একটু বেশি হয়। বাহ দেখুন কত সুন্দর কষানো হয়েছে। হ্যাঁ, মশলাটা মাংসগুলো। আর এটা আর বেশ কিছু সময় জাল হলে কিন্তু আপনার রান্না হয়ে যাবে। কেন দাদা? এই যে প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু এই যে চিকন চাউল দাদি রাইখা দিচ্ছে। আর এগুলো এখন এই যে পরিষ্কার করে ধৌত করে নিচ্ছে। বুট দিয়ে আপনার খিচুড়ি রান্না করা হবে। হয়ে গেছে দাদি। হ্যাঁ, এই যে আপনার বুট দিয়ে বোনা খিচুড়ি রান্না করার জন্য দাদি কিন্তু এই দেখুন পেঁয়াজগুলো সুন্দর করে কুচি করে নিচ্ছে আর এগুলো বাগার দেওয়ার জন্য। হ্যাঁ, আর এই যে হয়ে গেল আপনার কলিজা বিরিয়ানি। আর এখন এটা এই যে নামিয়ে রেখে দেওয়া হলো। বাহ, জিরা আর তেজপাতা। হ্যাঁ,
একবারে বুট চাউল আর পেঁয়াজ কুচি সব একসাথে মিক্সড করে দেওয়া হলো। বাহ, এখন কিছু পরিমাণে পানি দিয়ে দেওয়া হলো যেন চাউলগুলো একদম বুটের সাথে ভালো করে সিদ্ধ হয়। এই যে দেখুন কত সুন্দর মশলা দিয়ে তেল দিয়ে বাহ সুন্দর একটা কালার আসছে। বাহ, দেখুন দাদি কিন্তু বুট দিয়ে সুন্দর একটি চাউল বিরান করে আপনাদের দেখাচ্ছে। এটাকে আবার বুটের খিচুড়ি অনেকে বলে থাকে। এটা কিন্তু দাদার খুব প্রিয় ভিউয়ার্স। এই যে আপনার ডালের বড়া, তার সাথে এই যে আপনার বুটের খিচুড়ি বা বুটের চাল বিরিয়ানি, এটা দাদার খুবই প্রিয়। আর এর জন্য কিন্তু আজকে ইফতারিতে দাদি দাদার জন্য তৈরি করতেছে। দাদা দাদি দুইজন মানুষ, তারা দুজনের সংসারের ছোটোখাটো ইফতারি তৈরি করলো আজকে। বাহ দাদি, এই যে আপনার চাউল বিরান তো প্রায় হয়ে গেছে। এই যে দেখুন প্রিয় ভিউয়ার্স, কত সুন্দর বুট দিয়ে দাদি কিন্তু মজাদার একটি চাউল বিরান করলো ইফতারির জন্য। প্রিয় ভিউয়ার্স, দাদি কিন্তু আজকে তিনটি রেসিপি রান্না করা হলো মুরগির কলিজা দিয়ে ভুনা তরকারি, তার সাথে চাউল বিরান এবং কি মজাদার ডাউল বড়া। দাদির হাতের আজকের কোন রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম গ্রামগঞ্জের মজার ইফতারি আইটেম পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। বাহ, তাহলে আসি, আজকে দেখা হবে অন্য আরেক দিন।